বাচ্চাদের মানে মালদ্বীপে বাচ্চাদের ভাই কি বলবো যে এত প্রায়োরিটি দেয়। আপনি কোনো রাস্তায় কোনো বাসায় কোনো রকম উচ্চস্বরে কথা বলতে পারবেন না, কোনো রকম বাচ্চার সামনে বকা দিতে পারবেন না, আপনার সাথে সাথে এসে পুলিশ ধরে ফেলবো। মানে আমরা যেমন দেশে এরে শালা শালা এরে কানকির বলা এরে মাগির বলা এরে ফোন মারছি গুন মারছি, তো এগুলা যে বলা হয় না, এগুলা বলা কিন্তু মালদ্বীপে সম্পূর্ণ নিষেধ। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, সেও সবাই বলবে। আমি এখন যে পাবলিক প্লেসটাতে আছি, যে পার্কে আছি, আমি যদি একটা উচ্চস্বরে একটা বকা বাদ্য করি, মানে যে কোনো একটা নেগেটিভ বকা দেই, যেটাকে আমরা খানকি পোলা বলি, মাদারচোদ বলি, মাগির পোলা বলি, হ্যাঁ, বিভিন্নভাবে বকা দেই না আমরা, যেমন বাচ্চা দেখি না, বুড়া দেখি না, বাপ মা গনি না। তো এই যে এগুলা এই দেশে নাই, নাই নাই নাই। আর এই যে বিনোদন, এই যে গোসল করতেছে বাচ্চারা, প্রত্যেকদিন সকালবেলা বাচ্চাদের নিয়ে আসবে, এখানে গোসল করবে, বাচ্চারা গোসল করার পর আবার বাসা যায় গোসল করবে, তারপরে ১ ঘন্টা বিনোদন দিবে, আবার বিকালবেলা ওদের নিয়ে বের হবে সাইকেলে করে, প্রত্যেকটা ঘরে ঘরে সাইকেল আছে। তারপরে ওরা এই বিকালে নিয়ে যাবে খেলার সময়, দুপুরে নিয়ে যাবে খেলার সময়, বিকেলে, দুপুরে, রাত্রে, এই ৪টা টাইম বাচ্চাদের সময় দিবে ফ্যামিলিরা, প্রত্যেকটা বাপ মা। হ্যাঁ, যেই বিজি থাকুক, একজনে নিয়ে আসবে গোসল করার জন্য, আরেকজনে নিয়ে যাবে খেলাধুলার জন্য, আরেকজনে নিয়ে যাবে কম্পিউটার শেখার জন্য, আরেকজনে নিয়ে যাবে আরবি শেখার জন্য। এখানে ভাই আরবিটা এত প্রায়োরিটি দেয়। কোরআন শরীফ, যত ছোট বাচ্চা আছে ৫ বছরের থেকে নিয়ে এই ৬০ বছর বুড়ায় কোরআন শরীফ পড়তে জানে। আর আমি ভাই নিজে কিছুই জানি না। আমরা হইছি খ্যাত, আমরা হইছি মূর্খ, হতভম্ব, হতদরিদ্র মানুষ। তো ভাই আসলে এই যে দেশটাতে আছি, খুবই শান্তি একটা লাইফ লিড করতেছি ভাই। আল্লাহ এত সুখ দিছে, এত সুখ দিছে পাইছি। হ্যাঁ, এটা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। ভাই ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর একটা পরিবেশে আছি, কত একটা সুন্দর, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। এই দেশের রক্ত দেখলো আইয়া লয়ে যাবো গা পুলিশে। তো ভাই এই যে এরকম একটা দেশ, হ্যাঁ, মানে আমি খুবই প্রাউড ফিল করি, মানে আমি খুবই আনন্দিত এরকম একটা দেশে থাকতে পাইরা। হ্যাঁ, আর এটা খুবই ব্যয়বহুল একটা দেশ, খুবই ব্যয়বহুল। এটা যারা আসছে তারাই বুঝতে পারবে। তো খুবই সুন্দর এই মালদ্বীপের জীবনযাপন, খুবই সংক্ষেপে দিলাম। সংক্ষেপে এই বোঝার থাকলে বুঝবেন আশা করি। এর ভিতরে অনেক নিয়ম শৃঙ্খলা আছে, খুবই সুশীল সমাজে মানুষ যেমন বাস করে, ঠিক এরকম একটা দেশ। সবাই ভালো থাকবেন। অন্য কোনো টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।